এই খেয়াল করেন প্লিজ প্লিজ, এই থামেন, খেয়াল করেন থাকেন, খেয়াল করেন এখানে তাহলে শি ইজ ইটিং রাইস, অ্যালাউ, কনভিন্স, ইনকারেজ, ফোর্স, ইনস্ট্রাক্ট, ইনভাইট, পারসিউট, রিমাইন্ড, টেল, হেল্প ইত্যাদি ইত্যাদি, টিচ। না না, আইনজি যুক্ত কথা না, এটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব, এদের জন্য আসলে অবজেক্ট লাগে কিনা এটা আমি তোমাকে বুঝাবো। শি ইজ ইটিং রাইস, সে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো কি করলো না? আমি যদি বলি শি ইজ ইটিং, না সে খাচ্ছে, কি খাচ্ছে, এটা কেমন হয়ে গেল না? তাহলে এখানে বলছিলাম দেখো, কে বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি আমি যদি বলি ভার্বকে কি খাচ্ছে রে, তুমি কি বলবা? উত্তর পাইছো, তাহলে ট্রানজিটিভ। ইট কি, তাহলে ইট কি হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব। শুনে আবারও বলি, আমি বলি শি ইজ ইটিং, সে খাচ্ছে, এটা কি অর্থ প্রকাশ করলো? কিন্তু আমি যদি বলি শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, তাহলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো। এই কারণেই তখন হবে এটা ট্রানজিটিভ ভার্ব। আরেকটা শর্ত হচ্ছে যে সে কি খাচ্ছে রে, তাহলে হলো ভাত খাচ্ছে। আমি যদি তোমাকে প্রশ্ন করার সাথে সাথে যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবা যে ওই ভার্বটা কি, ট্রানজিটিভ। আমি ভাতে কি খাচ্ছে, ইট মানে কি খাওয়া না, এটা কি ভার্ব না? তাই ভার্বকে বললাম এই কি খাচ্ছে, প্রশ্ন করলাম তোমাকে, তুমি বলো যে ভাত খাচ্ছে বা আমি ভাত খাচ্ছি, তো উত্তর দিতে পারছো কি পারো না, তাহলে ট্রানজিটিভ ভার্ব। পুলিশ হ্যাভ ক্যাচ এ থিফ, পুলিশ কী করলো, একটি চোরকে ধরেছে। কি করেছে? আমি যদি বলি যে ক্যাচ মানে কি করছে রে, কাকে ধরছে? ঠিক আছে, কি ধরছে? চোর ধরছে। কি ধরছে? ক্যাচ, তাহলে ধরা না? তাহলে ক্যাচ একটা কি ভার্ব আমাদের, ট্রানজিটিভ ভার্ব। কথা বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার? আর আমি যদি বলি পুলিশ হ্যাভ ক্যাচ, পুলিশ ধরেছে, বাস ধরছে না গাছ ধরছে রে, বলতে পারবেন? আমরা বলতে হবে যে কি থিফ চোর বা ডাকাত, স্নাচ, ঠিক আছে, বা রুবার, এগুলো বলতে হবে। রুবার মানে ডাকাত, স্নাচ মানে হচ্ছে ছিনতাইকারী। ওকে।